দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গল নিউজ ইউটিউব চ্যানেল সাদা বাংলায় রাজনীতির কথা। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ খবরে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিতে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে পাওয়ার জন্য। মমতার পদত্যাগ চাই দাবিতে নন্দীগ্রামে উত্তেজনা, থানা ঘেরাও মহিলা মোর্চার। বাম জামানায় নন্দীগ্রামে আন্দোলন ছিল রক্তাক্ত। হুগলির সিঙ্গুর এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের কৃষিজমি ভিত্তিক আন্দোলনের জেরে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছেন। সেই নন্দীগ্রাম এখন তৃণমূলের নয়। বিগত বিধানসভায় এখানেই পরাজিত হন মমতা, জয়ী হন বিজেপির শুভেন্দু অধিকারী। রবিবার নন্দীগ্রাম থেকেই মমতার পদত্যাগ চাই দাবি তুলল বিজেপির মহিলা মোর্চা এবং এমন বিক্ষোভ কর্মসূচিতে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হচ্ছে। ধর্ষণে অভিযুক্তের শাস্তির দাবিতে মহিলা মোর্চার সদস্যরা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান এবং থানার দরজা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে মহিলা মোর্চার সদস্যরা। যদিও আগে থেকেই সচেষ্ট ছিল নন্দীগ্রাম থানার পুলিশ প্রশাসন। থানার ভেতরে থেকে মহিলা মোর্চার সদস্যদের ঢুকতে বাধা দেন পুলিশ। পাল্টা গেটের ভেতরে ঢোকার চেষ্টা করেন শতাধিক মহিলা মোর্চার সদস্য। তারপরে কয়েক সদস্যের মহিলা প্রতিনিধির দল নন্দীগ্রাম থানার পুলিশ আধিকারিকের ডেপুটেশন কাছে জমা দেন। জানা গেছে, রবিবার সকালে নন্দীগ্রাম থানায় গণধর্ষণে অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবিতে ডেপুটেশন দিতে আসেন শতাধিক মহিলা মোর্চার সদস্যরা। হাতে প্লাকার্ড নিয়ে আসেন মহিলা মোর্চার সদস্যরা। লেখা ছিল, অবিলম্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ চাই। অন্য একটি প্লেকার্ডে লেখা ছিল, কামদুনি থেকে নন্দীগ্রাম এখনও নির্যাতিতার কান্না শুনি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলা হয়েও মহিলার নির্যাতনে হচ্ছে এবং জোর করে থানায় ঢোকার চেষ্টা করেন মহিলা মোর্চার সদস্যরা। পুলিশ আগে থেকেই ব্যারিকেড করে আটকে দেয়। পুলিশের সঙ্গে মহিলা মোর্চার সদস্যদের কার্যত ধস্তাধস্তি শুরু হয়। বিক্ষোভকারী এক মহিলা বলেছিলেন, গত 10 জানুয়ারি নাবালিকার উপর যেভাবে শারীরিক অত্যাচার চালানো হচ্ছে, তারপরেই প্রতিবাদে নন্দীগ্রাম থানার পুলিশ আধিকারিকদের কাছে ডেপুটেশন দিলাম। কেন নন্দীগ্রামের নারী এবং বাড়ির মেয়েরা সুরক্ষিত নয়? এই ঘটনার পর বাড়ির মেয়েরা স্কুলে যেতে পারছে না। অভিযুক্তদের কঠোরতম শাস্তি চাই। রিপোর্ট নয়, পদক্ষেপ চাই। লোকসভার দামামা বাঁচতেই সোচ্চার হলেন শুভেন্দু অধিকারী। দেশে এত বড় লোকসভা নির্বাচন হয়, বিভিন্ন রাজ্যে নির্বাচন হয়, কিন্তু পশ্চিমবঙ্গে যে পরিমাণ সন্ত্রাস হয় প্রত্যেকটি ভোটে, তার অন্য কোনো রাজ্যে হয় না। যেভাবে রক্তের হোলি খেলা চলে নির্বাচনকে কেন্দ্র করে এই বাংলায়, তাতে সত্যি এই বাংলাকে দেখে লজ্জা হয় গোটা দেশের। সামনেই লোকসভা নির্বাচন, আবার একবার গণতন্ত্রকে হিংসাত্মক করার চেষ্টা হয়তো এই সরকার প্রশাসনকে কাজে লাগিয়ে করবে, কিন্তু কেন্দ্রীয় বাহিনী দিয়ে এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পর্যবেক্ষণে এই নির্বাচন হওয়ার কারণে সেই সম্ভাবনা অত্যন্ত কম। তবে লোকসভা নির্বাচনের প্রাথমিক পর্যায়ে ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশন, যেখানে 2 দিনের পর্যালোচনার বৈঠক শুরু করে দিয়েছেন দিল্লিতে। আর সেখানেই বিভিন্ন রাজ্যের কাছ থেকে আইন শৃঙ্খলা সংক্রান্ত রিপোর্ট চাওয়া হয়েছে। আর সেই ব্যাপারেই প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বড় দাবি জানালেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে। পশ্চিমবঙ্গের সুষ্ঠু নির্বাচন করতে হলে কিভাবে নির্বাচন করতে হবে এবং কি পরিস্থিতি এবং কি পরিমাণ নিরাপত্তার প্রয়োজন তা ব্যাখ্যা করলেন তিনি। প্রসঙ্গত, এই দিন এই ব্যাপারে রাজ্যের বিরোধী দলনেতাকে প্রশ্ন করা হয়, আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেছিলেন, শুধু রিপোর্ট তলব করলে হবে না। পশ্চিমবঙ্গে যেভাবে নির্বাচন হয় আর কোথাও এরকম হয় না। এখানে প্রশাসনকে ব্যবহার করে রক্তের হোলি খেলা হয় এবং গণতন্ত্রকে প্রহসনে পরিণত করা হয়। তাই শুধু রিপোর্ট চাইলে হবে না, পদক্ষেপ গ্রহণ করতে হবে। নির্বাচনের আগে যথোপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে এবং তা না হলে মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না এবং পশ্চিমবঙ্গকে হিংসামুক্ত করা যাবে না। একাংশের মতে শুভেন্দু অধিকারীর এই কথা তো উড়িয়ে দেওয়ার মতো নয়। পশ্চিমবঙ্গের কিভাবে নির্বাচন হয় সেই সম্পর্কে সকলেই ওয়াকিবহাল। তাই এখানে যে দলদাস প্রশাসন রয়েছে এই সরকারের, আগে তাদের বদল করতে হবে। আর তা না হলে নিরপেক্ষ প্রশাসন দিয়ে নির্বাচন করানো না গেলে গণতন্ত্রের সুষ্ঠু বহিঃপ্রকাশ অত্যন্ত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হবে না। তাই কমিশন যখন লোকসভা নির্বাচনের আগে প্রস্তুতি বৈঠক করেছেন, তখন বাংলার পরিস্থিতি নিয়ে বড় দাবি করলেন, মানুষের কথা তুলে ধরলেন শুভেন্দু অধিকারী বলেই মনে করেছেন। মমতার ফোনেও গোপন তথ্য, 7 সকালে ভয়ঙ্কর তথ্য ফাঁস। সোচ্চার দিলীপ, এই রাজ্যের মুখ্যমন্ত্রী মিথ্যা লগ্নে জন্মগ্রহণ করেছেন। তিনি কথায় কথায় মিথ্যা ছাড়া আর কিছু বলেন না বলেই দাবি করে বিরোধীরা। তারা এটাও বলছে যে একের পর এক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে রেশন দুর্নীতি যখন হচ্ছে, তখন মুখ্যমন্ত্রী সাধু পুরুষ হয়ে বসে থাকবেন, এটা কি করে সম্ভব?
তাই আসল মাথাকে কবে ধরা হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে সকলের মধ্যেই। ইতিমধ্যেই রাজ্যের মন্ত্রী সুজিত বসু এবং বিধায়ক তাপস রায়ের বাড়িতে গিয়ে তাদের মোবাইল ফোন নিয়ে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অনেকে বলছেন এই ফোন থেকেই বড়সড় তথ্য উদ্ধার হতে পারে। তবে যদি মন্ত্রীদের ফোন থেকেই বড় বড় তথ্য উদ্ধার হয় তাহলে তো মুখ্যমন্ত্রীর ফোন হাতে নিলে রাজ্যবাসী চমকে যেতে পারেন। এদিন সেই ব্যাপারে বিজেপি নেতা দিলীপ ঘোষ যে তথ্য দিলেন তা সত্যি চমকে যাওয়ার মতো। তার বক্তব্যের পর আশঙ্কা ঘনীভূত হয়েছে তৃণমূলের মধ্যে। প্রসঙ্গত এদিন এই ব্যাপারে দিলীপ ঘোষকে একটি প্রশ্ন করা হয়, আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বিস্ফোরক তথ্য ফাঁস করেন। এদিন এই বিজেপি নেতা বলেন, মুখ্যমন্ত্রীর ফোন সার্চ করলেও অনেক তথ্য বেরোবে। অনেকে বলছেন তৃণমূল দল এবং সরকারের শেষ কথা জেনে তিনি কিছু জানেন না, এটা ভাবাটাই বৃথা। তার কাছে সব তথ্য রয়েছে, তাই তিনি সব জেনেও এখন নাটক করে যাচ্ছেন। নিজেকে সততার প্রতীক হিসেবে তুলে ধরতে মরিয়া হয়ে উঠেছেন, কারণ সামনে লোকসভা নির্বাচন। তাকে আবার একটা স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে লড়াইয়ের নামতে হবে, তার দলকে সাফল্য পাওয়াতে হবে। কিন্তু এসব এবার আর হবে না। রাজ্যের মানুষ এই সরকার এবং তাদের মুখ্যমন্ত্রীর বুজরুকি এবং ভাওতাবাজির চেহারা ধরে ফেলেছে। ফলে মূল মাথার গ্রেপ্তারি দাবি ক্রমশ জোরালো হচ্ছে বলেই মনে করছে সমালোচকেরা। ইতিমধ্যেই গোটা বিষয়ে কটাক্ষ করতে শুরু করেছে বিজেপি। তাদের দাবি, এত বড় দুর্নীতি প্রকাশ্যে আসার পরেও কেন মুখ্যমন্ত্রী ক্ষমা চাইছেন না, সেটাই তো বড় প্রশ্ন। আসলে এই সরকারের লজ্জা বলতে কিছু নেই, তারা মানুষকে শোষণ করে ক্ষমতা আস্বাদন করতে ব্যস্ত। মন্ত্রীদের ফোন নিয়ে যাওয়ার পর সেখান থেকে কি তথ্য বের হয় তা অবশ্যই দেখার মতো। তবে আসল মাথার ফোন এবার বাজেয়াপ্ত করতে হবে। সেখান থেকে যে পরিমাণ তথ্য বেরোবে তার সব তদন্ত এবং সমস্যার সমাধান করবে বলেই দাবি গেরুয়া শিবিরের। কবে লোকসভা নির্বাচন শুরু, কয় দফায় নির্বাচন? বীরভূমের বিজেপি নেতার দাবি ঘিরে শোরগোল। দরজায় কর্নার্সের লোকসভা নির্বাচন, একথা সকলের জানা, কিন্তু কবে হবে ভোট তা এখনও পরিষ্কার নয়। এই পরিস্থিতিতে চাঞ্চল্যকর দাবি করলেন বীরভূমের বিজেপি নেতা। 10ই এপ্রিল থেকে লোকসভা নির্বাচন শুরুর সম্ভাবনা রয়েছে বলে ভবিষ্যৎবাণী করেন তিনি। 15ই মে পর্যন্ত 8 দফায় হবে লোকসভা নির্বাচন, প্রত্যেক দফায় ভোট হবে বাংলায়, এমনই দাবি করেছেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার ইনচার্জ সুজিত দাস। যদিও এ বিষয়ে রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেন, এত বড় দেশ, 140 কোটি মানুষ বসবাস করেন, সেখানে পৃথিবীর বৃহত্তম দল মোদির জোয়ারে কত মানুষ দলের মধ্যে চলে এসেছেন, কে কোথায় কি বলে দেবেন সেটা কি পার্টি এন্ডোর্স করবে? লোকসভা ভোটের আগে বিজেপি ও বিজেপি বিরোধী দল প্রত্যেকটি দলই নিজেদের মতো করে গুছিয়ে নিচ্ছে। বিরোধী শিবির ইন্ডিয়া ব্লক গঠন করে লড়াই চালাচ্ছে। যদিও একাধিক বিষয়ে তাদের মধ্যে মতভেদ সামনে আসছে। বিরোধী জোট ইন্ডিয়ার চেয়ারপারসন হয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর। রাজনৈতিক বিশ্লেষকদের মত, যেহেতু রাজ্যসভার বিরোধী দলনেতা হিসেবে বৈঠক ডাকেন মল্লিকার্জুন খাড়গে, তাই কংগ্রেস সভাপতির সঙ্গে বিরোধী জোটের সখ্যতা বেশি। সেই কারণেই খাড়গেকে ইন্ডিয়ার চেয়ারপারসন করা হয়েছে। অন্যদিকে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার প্রস্তাব ফেরানোয় বিরোধী জোটের আহ্বায়ক কী হবেন তা নিয়ে জটিলতা রয়েই গেল। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় ও অখিলেশ যাদবের সঙ্গে আলোচনা করেই আহ্বায়কের নাম ঘোষণা করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে মমতা, অখিলেশ ও নীতিশের সঙ্গে কথা বলার ভার দেওয়া হয়েছে কংগ্রেসকে। পাটনা, বেঙ্গালুরু, মুম্বাই ও দিল্লিতে বৈঠকের পর এদিন ভার্চুয়াল বৈঠকে বসে বিরোধী জোট ইন্ডিয়া। যোগ দেন 14টি বিরোধী দলের নেতারা। বৈঠকে ছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়, যোগ দেননি উদ্ধব ঠাকরেও। ইন্ডিয়ার বৈঠকে এদিন যোগ দেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, শরদ পাওয়ার, সীতারাম ইয়েচুরি, এম কে স্টালিনরা।